এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টানা 13তম দিনের মতো আজকে এভারকেয়ার হাসপাতালে আজকেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া। ত্রয়োদশ নির্বাচনের আগে এমন একটি পরিস্থিতি দেশের মানুষকে উদ্বেগ উৎকণ্ঠায় অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গেছে এবং এখানেও যারা এসেছেন দিনভর তারাও অপেক্ষা করছেন। ডক্টর জোবায়েদুর রহমান তিনি তার পুত্রবধূ তিনি এসে পৌঁছেছেন জার্মান থেকে। একটি বিমান কালকে নাগাদ আসবেন এবং পরশুদিন তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে এবং এমন একটি পরিস্থিতির মধ্যে থেকে সন্ধ্যার দিকে আমরা জানতে পারলাম যে তার অবস্থা আগের মতোই অপরিবর্তিত অবস্থায় আছে এবং এখনও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার নতুন করে আর উন্নতি বা অবনতি সেরকম কোনো ঘটনা ঘটেনি। তো এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে চিকিৎসা নিচ্ছেন এবং কিছুদিন আগেও বেগম জিয়া তিনি সশস্ত্র বাহিনী দিবসে তিনি বাইরে বের হয়েছিলেন এবং সেখানে উপস্থিত হয়েছেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বলেছেন। তারপরেই কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতালে আনা হয় এবং 13 দিনের পর্যন্ত এখন পর্যন্ত তিনি চিকিৎসা নিয়ে যাচ্ছেন এবং এর আগেও তিনি লন্ডনে গিয়েছেন এবং মে মাসে তিনি দেশে ফিরেছেন। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তিনি লন্ডনে ছিলেন এবং তারেক রহমানের সাথেই ছিলেন এবং মে মাসের পরে আসার পর থেকে তিনি তার বাসায় চিকিৎসা নিয়েছিলেন এবং এই মুহূর্তে তার অবস্থা নিয়ে দেশবাসী যেমন উদ্বিগ্ন, ডাক্তার উদ্বিগ্ন এখানকার যারা উপস্থিত আছেন তারা এবং দিনভর গণমাধ্যম কর্মীরা আমরা যারা আছে তারাও সেই খবর সংগ্রহ করতে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনতপাত করছে এবং আগামী কিছুদিনের মধ্যে কোনো ভালো খবর আসবে কিনা সেই অপেক্ষায় এখানে যারা আছেন তারা সবাই আছেন এবং আজকে আর আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করে কোনো কিছু জানানো হয়নি যে তার স্বাস্থ্যের অবস্থা এই মুহূর্তে কেমন। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল।